আশা করছি এখানে আসলে আপনাদেরকে হতাশ করবে না। সকাল, সকাল বের হয়ে পড়লাম নারায়ণগঞ্জ, রূপগঞ্জের উদ্দেশ্যে। বাসা থেকে বের হয়ে কিছু দূরে একটা হোটেলে নাস্তা সেরে নিলাম। নাস্তা শেষ করে গাড়ির জন্য কিছুক্ষণ অপেক্ষা করতেই একটা বাস চলে এলো, যেটা যাত্রাবাড়ি থেকে গাউসিয়া পর্যন্ত যাবে। স্বাভাবিক ভাড়া ৳৪০ হলেও যেহেতু আমার স্টুডেন্ট পাস আছে তাই আমার থেকে ৳২০ নিয়েছে। গাউসিয়া থেকে নেমে আবার বিআরটিসি বাসের ৳২৫ টিকিট কেটে কাঞ্চন ব্রিজ পর্যন্ত যেতে হবে। সেখানেই পেয়ে যাবেন অটো কিংবা সিএনজি। ভাড়া নেবে ৳৩০। বলে রাখি, যদি গাড়ি রিজার্ভ না নেন তাহলে হাইওয়েতে নেমে একটু হাঁটতে হবে। ফাইনালি আমি চলে এসেছি নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত জিন্দা পার্কে, যেটার আরেকটা নাম আছে শান্তিকানন। যদি আমি এর আগে এখানে আসছিলাম, তো তখন আসলে সেরকম ভাবে কোনো ভিডিও করা হয়নি। আমাকে যেহেতু হাইওয়েতে নামাই দিছে, এখান থেকে আমি অনেকটা হেঁটে তারপর এখানে আসতে হচ্ছে। গেটের সামনে এসেই ৳১০০ একটা টিকিট কেটে ভিতরে প্রবেশ করতেই সামনে পড়ল আম ভর্তা। ৳৩০ কাপ। যেহেতু গরমটা একটু বেশি ছিল তাই আগেই একটু টক খেয়ে নিলাম। তারপর একটু সামনে এসেই দেখতে পেলাম একটা প্রাইমারি স্কুল। সাথে আছে সুবিশাল এবং সবুজে ঘেরা মাঠ। তবে এই মাঠে খেলতে হলে আগে থেকে বুক করতে হয়। বুক করার জন্য তাদের ওয়েবসাইটে লিংক দেয়া আছে। তখন স্কুল ছুটির সময়, তাই সব ছাত্রছাত্রীরা বের হয়ে যাচ্ছে। ভিডিও করতে দেখে তারা বেশ খুশিই হয়েছিল। সামনের দিকে এসেই মসজিদ পেয়ে যাবেন, যেখানে সকলেই নামাজ পড়তে পারে। এখানে একটা ভালো মানের রেস্তোরাঁও রয়েছে, তবে খাবারের দামটা একটু বেশিই নিবে। ভিতরে স্পেসটা বেশ বড়সড়। রেস্তোরাঁটির সামনের দিকে রয়েছে একটা বড় দিঘি, যেখানে বসলেই মন শান্ত হয়ে যায়। দিঘির চারপাশে রয়েছে সবুজে ঘেরা অসংখ্য গাছগাছালি, নারিকেল গাছ, নারিকেল বাগান এবং কৃষ্ণচূড়া। দুর্ভাগ্যবশত দিঘির জলটা শুকিয়ে ফেলেছে। আশা করছি কিছুদিনের মধ্যেই জলে ভরে উঠবে। সেখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করে চলে আসলাম লাইব্রেরি দেখতে। লাইব্রেরিটা ছোট হলেও কিন্তু বেশ সুন্দর এবং গোছানো। লাইব্রেরির সামনেই চোখ জুড়ানো একটা রাস্তা রয়েছে, যার দুই পাশে রয়েছে ঝাউ গাছের সারি। হাঁটতে, হাঁটতে চলে আসলাম চারপাশে পানি দিয়ে ঘেরা ছোট্ট একটা আইল্যান্ডে। এই এরিয়াটা এত সুন্দরভাবে গোছানো, সাজানো, শান্ত স্নিগ্ধ যে এখান থেকে আসতেই মন চাচ্ছিল না। এত কিছুর মধ্যেও ছোট একটা ইতিহাস রয়েছে যা আপনারা হয়তো জানেন না। চলুন প্রকৃতিকে উপভোগ করতে, করতে ইতিহাসটুকু একটু জানার চেষ্টা করি। ততক্ষণে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিতে পারেন। এই পার্কটি স্থাপিত হয় ১৯৮১ সালে এবং এর যাত্রা শুরু হয় একটি স্কুল ও মসজিদ নিয়ে। এই পার্কটির আয়তন প্রায় ১০০ বিঘা, যার মধ্যে ৬০ বিঘা জমি একজনে দিয়েছেন। এই পার্কের স্থপতি অগ্রপথিক পল্লী সমিতি। শুরুতে এর নাম ছিল শান্তিকানন। বস্তুত নামের সাথে এই গ্রামের বেশ মিল রয়েছে। যেহেতু এই পার্কটি পূর্বাঞ্চলের পাশেই অবস্থিত, ১৯৯৫ সালে রাজউক পূর্বাঞ্চলের প্রকল্পের জন্য পার্কটি অধিগ্রহণ করে। পরে এটি আদালত পর্যন্ত যায়। ২০১৪ সালে পুলিশ এই পার্ক থেকে লোকজনকে বের করতে আসলে বিক্ষোভের সৃষ্টি হয়। পর্যায়ক্রমে গ্রামবাসীরা পার্কটি ফিরে পায় এবং নামকরণ করে জিন্দা পার্ক। আপনারা যারা আসবেন পরিবার নিয়েও আসতে পারেন, কারণ এখানে রয়েছে ৬০ থেকে ৭০ জন কর্মরত, যারা এই পার্কের চারপাশে নিরাপত্তায় জনিত বিষয়ে খুবই সচেতন এবং সতর্ক থাকেন। সবকিছু অত্যন্ত সাজানো গোছানো, পরিপাটি। আমার সব মিলিয়ে ৳২৫০ খরচ হয়েছে, কিন্তু আপনাদের কম বেশি হতে পারে।
আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়। ভিডিওটি ভালো লাগলে এটা লাইক করে দিবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন।